এদিকে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পিটিশন ফাইল হচ্ছে, আমায় জানানো হচ্ছে না, বলা হচ্ছে উপর থেকে নির্দেশ আছে, আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সবকিছু ধ্বংস করেছে মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিস্ফোরক মন্তব্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা আমি আর লড়ব না। বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ। জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল এক লয়ার, শেষে বলে একটা রিট পিটিশন ফাইল হচ্ছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আচ্ছা সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দি ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সে তো সাবজেক্ট ম্যাটার হয়ে গেল। আমার তো আমি ওখানে অ্যাফিডেভিট করছি, তোমরা একবার কেউ আমাকে জানালে না ফাইল করেছো, বলে না উপর থেকে ইনস্ট্রাকশন এসছে। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কিছু জানাই না। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। It's a great humiliation to me. His arrogant attitude has destroyed the entire party. He should understand that. His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Now Didi decides what should be done. Congress. I am with the Mamata Banerjee, but Mamata Di has to decide whether Mamata Di will keep Abhishek or keep myself. No, Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek, then I will not be there. ভবানী ভবনে হাজির হওয়ার জন্য কলকাতা হাইকোর্ট ঠিক যেদিন সময় বেঁধে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেদিনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরব হচ্ছেন। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কোনো মামলা তিনি লড়বেন না, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন, তৃণমূলের অন্য মামলা তিনি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে তিনি কার পাশে থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই একটা নতুন জটিলতা তৈরি হলো, যদিও এরই মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য সময় বেঁধে দিয়েছে। বিধায়কদের জাল কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি, আর আজ সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে ভবানী ভবনে। সরাসরি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সন্ধ্যে 6টার মধ্যে আজকে পৌঁছতে হবে, কিন্তু আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজকে ঠিক কি বললেন? দেখো, আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের বক্তব্য হলো তারা সমস্ত রকম তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করবেন। যখন সিআইডির তরফ থেকে ডাকা হবে, যেদিন ডাকা হবে সেই সময় তারা উপস্থিত থাকবেন। সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে তুমি আমাদের সঙ্গে থাকো, কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনবো। আমি সার্চটা ইলিগাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো, ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো জায়গায় কাজ করো একজনকার বুদ্ধি নিয়ে করো, 4টে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই, আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না। আমাকে জানিয়ে দাও ভাই করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না, সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র কাউন্সিলর, যে কুণাল ঘোষের খুব না ওই অয়ন ভট্টাচার্য ও সিনিয়র অ্যাডভোকেট, ও অনেক জুনিয়র, বলছে স্যাবই করবে, করুক। তা যার এত অ্যারোগেন্সি, যার এত ফ্লাকচুয়েটিভ, তার মামলা কেন করতে যাবো? যে 45 বছরের একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাবো? এত অ্যারোগেন্সি কিসের এত অ্যারোগেন্সি, কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খারাপ এখনো 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব,
সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি, মানে এই হারে হারের জন্য তো ওর ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না, পুরনো ইয়ে বার করো, দেখো। আপনার সঙ্গে এর আগে হয়েছিল, হ্যাঁ, আপনার সঙ্গে যে বয়স্ক মানুষদের 2022 হয়েছে, 2022 ওটা তো অন্যান্য ইস্যুতে হয়েছে। যখন ওই গোয়া ত্রিপুরা নিয়ে হয়েছিল, তুমি খবর নাও। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আজকে শেষ করে দিয়ে গেল পশ্চিমবাংলা। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022, আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি, এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু দিদি যদি মনে করে যে অভিষেক বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। বাদ দিয়ে মানে পদ থেকে বাদ না দল থেকে? থেকে বাদ দিতে হবে, অ্যাজ এ নর্মাল একজন থাকবে, কিন্তু সেদিন তো ফিডার কিছু থাকবে না, তবে আমি রয়েছি, নালে নেই। কিন্তু সেদিন তো অভিবাদন জানাতে বললেন সবাইকে। সেটা তো অন্য কথা, আমি দিদি কি বলেছে দিদির সম্বন্ধে আমি কোনো কথা বলবো না, কিন্তু দিদি হ্যাজ টু টেক এ ফাইনাল কল অন দিস ম্যাটার। দেখো ভাই, সত্যি কথা, অভিষেক ব্যানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো, কিন্তু 40 বছর আমরা দিদির জন্য খেটেছি, আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়। কিন্তু দিদিকে আজকে বুঝে নিতে হবে, এই রাজনীতিতে অভিষেককেই ব্লাড রিলেশনের লোককে দরকার না আমার মতো লোকেদের দরকার আছে, সেটা দিদি বুঝে নি। কি ত্রুটি ছিল লাস্ট এইটা প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কত অনেক কিছু ত্রুটি ছিল, তোমরাও জানো, বারবার সমালোচনা করো, তাও আমার মুখ দিয়ে শুনতে চাইছো। যাও। অবশ্যই আমরা কথা বললাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে রক্তের সম্পর্কে। অর্থাৎ প্রবীণ আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো আলটিমেটাম দিয়ে দিলেন যে ফাইনাল কল এবার নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কে থাকবেন, রক্তের সম্পর্কের অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 40 বছর ধরে রাজনীতির ওঠাপড়ায় যারা সঙ্গে রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে তিনি আর থাকছেন না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো মামলা তিনি করবেন না, যদিও তৃণমূল কংগ্রেসের মামলা কিন্তু তিনি করবেন। এত উদ্ধত্ত কিসের, আজকে এই প্রশ্ন তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলছেন তৃণমূল কংগ্রেসের আজকের পরাজয়ের জন্য দায়ী শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য। সকলকেই নিজের ক্যামাক স্ট্রিটের কর্মী মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন সিনিয়র অ্যাডভোকেটের সম্মান তাকে দেওয়া হচ্ছে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন। কবে সেই ক্ষোভ তিনি উগরে দিচ্ছেন? যবে কলকাতা হাইকোর্ট একেবারে সময় বেঁধে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সন্ধ্যে 6টার মধ্যেই হাজিরা দিতে হবে ভবানী ভবনে বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডে জেরার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য তাকে উপস্থিত থাকতে হবে। সরাসরি শোভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভিক, একদিকে প্রবীণ তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিচ্ছেন, সমস্তটার কেন্দ্রবিন্দুতেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আজকে দিনভর তিনি নজরে রয়েছেন, কারণ সন্ধ্যে 6টার মধ্যে তিনি আজকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছন কিনা। শোভিক, দেখো, একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৌঁছতে হবেই। তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি এই মর্মেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছেন তিনি তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবেন, এবং একেবারে তার আইনজীবীরা কার্যত মৌখিকভাবে কলকাতা হাইকোর্টে মুচলেখা দিয়ে এসছেন, প্রতিশ্রুতি দিয়ে এসছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তের ক্ষেত্রে সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন, এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এই রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলার তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবেন। তার আইনজীবীদের বক্তব্য হলো যে আজকে বিকেল 4টের মধ্যে 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দমদম বিমানবন্দরে নামবেন, দিল্লি থেকে তিনি আসছেন, ফলে সেখান থেকে আসার পরেই
তিনি কিন্তু ভবানী ভবনের সিআইডির যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে হাজিরা দেবেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডি দপ্তরে হাজিরা দেওয়া সেটা কিন্তু আর কিছুটা সময়ের অপেক্ষা। ফলে তাকে সেখানে হাজিরাও দিতে হবে এবং তাকে সেখানে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং সিআইডির আধিকারিকরা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের প্রেক্ষিতে তাকে উত্তর দিতে হবে, তাকে সব রকম সহযোগিতা করতে হবে। এখন সিআইডির তরফের আধিকারিকদের মূল যে প্রশ্ন থাকবে বা সিআইডির যে মূল প্রশ্ন থাকবে সেটা হলো রেজলিউশনের যে আসল কপি রয়েছে যেখান থেকে সেটাকে জেরক্স করে তারপর বিধানসভার মাননীয় অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছিল, সেই আসল কপিটা কোথায় রয়েছে, সেই আসল কপি সিআইডিকে হস্তান্তর করা হোক। এবং সিআইডির বক্তব্য হচ্ছে কলকাতা হাইকোর্টের যে রেজলিউশনের আসল কপি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ইচ্ছাকৃতভাবে সিআইডিকে হস্তান্তর করছেন না। ফলে সেই আসল কপি চাইবেন, এটাই কিন্তু আজকে সিআইডির আধিকারিকদের মূল লক্ষ্য। তার পাশাপাশি এই গোটা ঘটনার ক্ষেত্রে যে মোডাস অপারেন্ডি রয়েছে সেই সম্পর্কে সিআইডির আধিকারিকরা নিশ্চিত হবেন এবং সেখানে তাদেরকে বলতে হবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে এই গোটা ঘটনার সঙ্গে তিনি আদৌ যুক্ত রয়েছেন কিনা, তিনি ছাড়া আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনি এই গোটা ঘটনায় তার ভূমিকা কী ছিল এবং এই ধরনের ঘটনা তিনি কেন ঘটিয়েছিলেন, এই গোটা বিষয় সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার অবস্থান স্পষ্ট করতে হবে। ফলে সন্ধ্যে 6টার সময় ভবানী ভবনে সিআইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা, সেটা কিন্তু শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। কুসুমিতা, একেবারেই সৌভিক, অর্থাৎ একেবারেই কলকাতা হাইকোর্ট যেমন সময় পেতে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে বিধায়কদের সইজাল কাণ্ডে তদন্তের সাহায্যের জন্য এসে পৌঁছতে হবে ভবানী ভবনে সন্ধ্যে 6টার মধ্যে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছেন, ফাইনাল কল নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার পাশে থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর নেই। আজকে কিন্তু রীতিমতো ডেডলাইন তিনিও বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমোকে। এইরকম একটা অ্যারোগেন্ট অ্যাটিটিউড এর জন্য আমি করবো না। আজকে ওর জন্য তৃণমূল কংগ্রেসটা এত বড় ধাক্কা খাচ্ছে। এই খারাপ দিনের মধ্যেও কিন্তু সে বুঝতে পারছে না যে মানুষ তাকে পছন্দ করছে না। দিদিকে এটা বুঝতে হবে। আমি আজও দিদির পাশে আছি, কিন্তু দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে দিদির পাশে থাকা সম্ভব। আপনার এই কথাটা মানে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসিতে থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবে না? এই পদে থাকলে আমি থাকবো না। আচ্ছা, এই পদে He cannot be my boss. Such an arrogant attitude cannot be my leader at all. আপনি তো যখন শাসক দল ক্ষমতায় ছিল আপনার দল, তখনও আপনি বিদ্রোহ করেছেন। 2022-এ করেছি। আজকে যারা বিদ্রোহ করেছে তারা 2022-এ আমার পাশে দাঁড়ায়নি। 2022-এ তারা আমার পাশে দাঁড়ায়নি, উল্টো আমার নামে পোস্টার করেছিল। এখনো আমি মমতাদির সঙ্গে আছি। মমতাদিকে বুঝতে হবে কার জন্য দল আজকে এই জায়গায় এলো। দিদি যদি এই ডিসাইডটা না করতে পারে তাহলে মুশকিল আছে। দিদির যেমন ভাইপো রক্তের শরীর আছে, রক্তের সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তেমনি আমরাও দিদির সঙ্গে 40 বছর ছোট ভাইয়ের মতো কাজ করেছি। করেছিল ডিরেক্টকে বলে দিয়েছি, দিদি তারপর তার ফোন করেনি, ফোন করলে বলে দেবো। কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড়া তৃণমূলের অনেক আর যে মামলা আছে সেই মামলাগুলো আমি করব। এখানে বসগিরি করার জায়গা থাকে না, সম্মান শ্রদ্ধা সবাই করতে হয়। একটা 45 বছর আমার প্রফেশন তাকে এইভাবে ডিসরেসপেক্ট করছে, এত অ্যারোগেন্সি কেন মানতে যাবো? সকালে ফোন করেছিল ডিরেক্টকে বলে দিয়েছি, দিদি তারপর তো আর ফোন করেনি, ফোন করলে বলে দেবো। কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড়া তৃণমূলের অনেক আর যে মামলা আছে সেই মামলাগুলো আমি করব। কারণ ও তো আর একা তৃণমূল নয়। এই উদয়ন গুহর মামলা করে দিলাম, 2টো মামলা করে দিলাম, অ্যান্টিসিপেটরি বেল করে দিলাম, ক্রিমিনাল ডিভিশন স্টে করে দিলাম। আরো অনেক ছেলে গরিব মানুষ গরিব তৃণমূলে বিভিন্ন জায়গাতে, গোটা চেম্বার দেখুন না, ওখানে দেখুন, রাত্রিবেলায় আসবেন আমার চেম্বারে দেখবেন সব তৃণমূলের ছেলেরা বসে থাকে। আমি কোনো রোজগার এখন করছি না, আমি তো বলেইছিলাম 1 বছর রোজগার করব না, আমি তৃণমূলের জন্য মামলা করব। কিন্তু এই অ্যারোগেন্ট এই রকম লোক যে নিজেকে বস হিসেবে ভাবে, তাকে নিয়ে চলা যায় না, চলতে পারে না। রাজনীতির জায়গায় থাকে, এখানে বসগিরি করার জায়গা থাকে না, সম্মান শ্রদ্ধা সবাইকে করতে হয়। একটা 45 বছর আমার প্রফেশন তাকে এইভাবে ডিসরেসপেক্ট করছে।
এত অ্যারোগেন্সি কেন মানতে যাবো? কোথাও কি কোনো আশঙ্কা করছেন যে আপনি এই মামলাটা লড়লে অন্যরকম কিছু রায় আসতে পারে, সেই কারণেই কি মানে আরে মামলা তো অর্ডার, আমি বলেছিলাম আমি অর্ডার করিয়ে দেবো, অর্ডার হয়ে যাবে, সেটা তো দেখেছো আজকে হয়েছে। সেটা যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে মামলাটা করতে বললো কেন? সোজা কথা, ইফ ইউ ডোন্ট হ্যাভ ট্রাস্ট হোয়াই ইউ হ্যাভ টু মি। এখন ওনার কাছে অনেক অ্যাডভাইসাররা আছে, তারা তাদের মতো অ্যাডভাইস দিচ্ছে। আমি তো কাউকে বলিনি যে আমার কাছে মামলা করতে হবে। আমার প্রচুর মামলা আমার জীবনে করা আছে, আমার প্রচুর মামলা এখনো জীবনে করতে হবে, অনেক বড় বড় মামলা করতে হবে, ওটা শেষ না। একেবারেই বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টতই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করা সম্ভব নয়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঔদ্ধত্য, যার খারাপ ব্যবহার সবকিছু ধ্বংস করে দিয়েছে, তার সঙ্গে কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। তার কোনো মামলা আমি লড়বো না, কিন্তু তৃণমূলের অন্যান্য মামলা লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে তিনি কাকে রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখবেন নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া চলবে না, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ঠিক করতে হবে। জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল এক লয়ার, শেষে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ চেঞ্জ। তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আচ্ছা সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দি ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সেটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেল। আমার তো আমি ওখানে অ্যাফিডেভিট করছি, তোমরা একবার কেউ আমাকে জানালে না ফাইল করেছো, বলে না উপর থেকে ইনস্ট্রাকশন এসছে। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো, কিছু জানাই না। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। It's a great humiliation to me. His arrogant attitude has destroyed the entire party. He should understand that. His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Now Didi decides what should be done. Congress. I am with the Mamata Banerjee. But Mamata Di has to decide whether Mamata Di will keep Abhishek or keep myself. No, Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek, then I will not be there. কলকাতা হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে আজ সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। বিকেল 4টায় তার বিমান এসে পৌঁছবে। তার আইনজীবীরা আজ আদালতে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন। সন্ধ্যে 6টায় আজকে ভবানী ভবনে এসে বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডের তদন্তে সামিল হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেদিনই একেবারে তোপ দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আজকে তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের জন্য দায়ী শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য। একজন 45 বছর প্র্যাকটিস করা সিনিয়র অ্যাডভোকেটকে তিনি সম্মান দিতে পারেন না। জুনিয়রকে দিয়ে ইতিমধ্যেই পিটিশন দাখিল করিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিছুই জানতে পারেননি। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সিদ্ধান্ত নিতে হবে, কে থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রবীণ আইনজীবী তিনি দাবি করছেন 2022 সালেও তিনি সরব হয়েছিলেন, কিন্তু সেদিনও তার কথা কেউ শোনেনি। আজকে যারা বিদ্রোহী হয়েছেন সেদিনের সেই তৃণমূল সাংসদরা, তারা সেদিন চুপ করেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আজকের এই তৃণমূল কংগ্রেসের পরাজয়ের জন্য দায়ী শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণদা, জানতে চাইবো আজকে আপনি যে এই কেসটা থেকে সরে দাঁড়ালেন, কি কারণে? কারণটা তো বলেই দিচ্ছি যে আমি অভিষেক ব্যানার্জির ক্রিমিনাল ডিভিশনটা করছিলাম,
যেটাকে সিআইডি ডেকেছে। শুক্রবার দিন সারা দিন আমি বসে রইলাম, ধরলো না ম্যাটার, ধরলো না মামলা, মেনশন করলাম, বুধবার দিন আসতে বললো, মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করি, তাড়াহুড়ো করে এলাম, এসে দেখলাম সার্চ হচ্ছে, আমি দিদির বাড়িতে গেলাম, বুধবার দিন কালকে সকালবেলায় আমি মেনশন করলাম যে এরকম ইলিগাল সার্চ হয়েছে, আনা হয়েছে, জজ সাহেবকে বললাম তুমি মামলাটা নাও, বলো কালকে সকালবেলা আমি মামলা নেব, আজকে আর হবে না, কাল সকালে নেবো, লিস্ট পাবলিশ করা যাবে না, মামলা নেব। আমি চলে এলাম, আমি চেম্বারে এসে 12:30 একটার সময় একজন লয়ার এসলো, এসে বললো অভিষেক ব্যানার্জি বলেছে যে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে। আমরা সার্চ নিয়ে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, তুমি আমাকে বলোনি কেন ভাই? তাহলে সকালবেলা আমি মেনশন করতাম না। একই সার্চ তো দুটো জায়গায় সাবজেক্ট ম্যাটার হতে পারে না। আমি সার্চটা ইলিগ্যাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো, ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো জায়গায় কাজ করো একজনকার বুদ্ধি নিয়ে করো, 4টে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই, আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না, আমাকে জানিয়ে দাও ভাই করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না, সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে, অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র, বলছে স্যাবি করবে, করুক। তা যার এত অ্যারোগেন্সি, যার এত ফ্লাকচুয়েটিভ, তার মামলা কেন করতে যাবো? যে 45 বছর একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাব? এত অ্যারোগেন্সি কিসের? কিসের এত অ্যারোগেন্সি? কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খাড়া এখনো 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি, মানে এই হারে হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না, পুরনো ইয়ে বার করো, দেখো। আপনার সঙ্গে এর আগে হয়েছিল, আপনার সঙ্গে যে বয়স্ক মানুষদের 2022 হয়েছে, 2022 ওটা তো অন্যান্য ইস্যুতে হয়েছে। যখন ওই গোয়া ত্রিপুরা নিয়ে হয়েছিল, তুমি খবর নাও, ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আজকে শেষ করে দিয়ে গেল পশ্চিমবাংলা। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022, আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি, এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু দিদি যদি মনে করে যে অভিষেক বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। বাদ দিয়ে মানে পদ থেকে বাদ না দল থেকে? বাদ দিতে হবে, অ্যাজ এ নর্মাল একজন থাকবে, কিন্তু সেদিন তো ফিডার কিছু থাকবে না, তবে আমি রয়েছি, নাহলে নেই। সেদিন তো অভিবাদন জানাতে বললেন সবাই। সেটা তো অন্য কথা, আমি দিদি কি বলেছে দিদির সম্বন্ধে আমি কোনো কথা বলবো না, কিন্তু দিদি হ্যাজ টু টেক এ ফাইনাল কল অন দিস ম্যাটার। দেখো ভাই, সত্যি কথা, অভিষেক ব্যানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো, কিন্তু 40 বছর আমরা দিদির জন্য খেটেছি, আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়। কিন্তু দিদিকে আজকে বুঝে নিতে হবে, এই রাজনীতিতে অভিষেককেই ব্লাড রিলেশনের লোককে দরকার, না আমার মতো লোকেদের দরকার আছে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আজই সইজাল কাণ্ডে সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা যাবেন ভবানী ভবনে। হাইকোর্টে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আদালতের তরফে বলা হয়, তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষা কবচ পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর তরফে বলা হয়, তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে যাব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তদন্ত হলেও তিনি থাকবেন, হাইকোর্টে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সইজালের অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেফতার না করলে সত্যি সামনে আসবে না, সওয়াল করে পুলিশ। গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, পুলিশের তরফে আজ সওয়াল করা হয়। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে এফআইআর খারিজের আবেদন নিয়ে নতুন করে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 4টের সময় কলকাতায় নেমে সরাসরি তিনি সিআইডির কাছে যাবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।
কলকাতা হাইকোর্ট একদিকে ডেডলাইন বেঁধে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আলটিমেটাম দিচ্ছেন একেবারে তৃণমূল নেত্রীকে। কে থাকবেন দলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? সিদ্ধান্ত নিতে হবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে, ফাইনাল কল নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, এমনটাই বলছেন আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত উদ্যত্ত কিসের? আজকে তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের জন্য সব থেকে বেশি দায়ী তিনি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রবীণ এই রাজনীতিক তৃণমূল সাংসদকে চোর স্লোগান পর্যন্ত শুনতে হয়েছে, এমন দাবি করেছেন তিনি। অভিষেকের মামলা, আমি এই মামলা যে সিআইডি ইনভেস্টিগেশনের মামলা, এটা নিয়ে ক্রিমিনাল রিভিশন ফাইল করেছিলাম। শুক্রবার দিন হোল ডে আমি বসে রইলাম, মামলা হলো না ভেকেশন বেঞ্চে। মামলা না হওয়ার পরে আমি লাস্টে মেনশন করলাম, জজ সাহেব বললো বুধবার দিনকে মামলা হবে। দিল্লি গিয়েছিলাম, দিল্লি থেকে ফিরলাম মঙ্গলবার, নামতেই বললো দিদির ওখানে সার্চ হচ্ছে। তার আগে তো এয়ারপোর্টে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।